ফাংশন নিয়ে কাজ করার আগে আমি আর একটা জিনিস আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি, সেটা হলো অ্যাবসোলিউট রেফারেন্স, যেটা ফাংশনের ভিতরে মানে খুব বেশি ইউজ হয় এবং যেটা জানা আপনার জন্য খুব জরুরি। যেমন এখানে দেখেন, আমি যদি এখানে মার্ক এবং স্পোর্টস পারফরমেন্স এই দুটা যদি আমি জাস্ট যোগ করতে চাই, দেখেন আমি কি করব, ইকুয়াল এটা ইনটু স্পোর্টস পারফরমেন্স দিয়ে আমি এটাকে আমি মাল্টিপ্লাই করলাম। কিন্তু আমি এখন যদি আমি 10-এর নিচে নামাই, তাহলে যেটা হচ্ছে এখানে, আমি এইগুলাকে হাইড করে দিচ্ছি, বুঝতে সুবিধা হবে। এখানে দেখেন এই দুইটা মাল্টিপ্লাই করে এটা হচ্ছে, এই দুইটা মাল্টিপ্লাই করে এটা হচ্ছে। এখন আমি ওইটা না করে আমি যদি বলি যে মার্কের যতগুলা ভ্যালু আছে সবগুলা শুধু প্রথম যে ভ্যালুটা আছে 51 এইটা দিয়ে আমি গুণ করতে চাই, তো সেইটা করতে গেলে আমাকে যেটা করতে হবে, F2 ভ্যালু যেটা, এটাকে আমাকে ফিক্সড করতে হবে। এটাকে অ্যাকচুয়ালি এটার নাম বলা হলো অ্যাবসোলিউট রেফারেন্স। আমাকে এটা অ্যাবসোলিউট রেফারেন্স দিতে হবে। অ্যাবসোলিউট রেফারেন্স দিতে গেলে আপনাকে F4 প্রেস করতে হবে। F4 আমি একবার প্রেস করলে দেখেন এখানে এটা ফিক্সড হয়ে গেছে, একটা ডলার সাইন, তারপর $2। তো এখানে যেটা হয়েছে, এখানে কলাম নাম্বার হলো F, যেটা ডলার সাইন দিয়ে আমি ফিক্স করেছি, এবং রো নাম্বার 2 যেটা ডলার সাইন দিয়ে আমি ফিক্স করেছি। আমি যদি আবার F4 প্রেস করি, তাহলে দেখেন যে কলাম F4 যেটা সেটা এখন ফিক্স না, কিন্তু রো যেটা সেটা ফিক্স। আবার যদি আমি F4 প্রেস করি, তাহলে দেখেন যে কলাম এবার ফিক্সড, কিন্তু রো এখানে ফিক্স না। আবার যদি আমি প্রেস করি, তাহলে কোনো কিছুই ফিক্সড না। আবার প্রেস করলে সব দুইটাই ফিক্সড। তো এই কয়েকবার F4 প্রেস করে করে এই যে চেঞ্জ হচ্ছে, এটাকে বলা হচ্ছে যে অ্যাবসোলিউট রেফারেন্স। আমি অ্যাবসোলিউট রেফারেন্স কোনটাকে নিচ্ছি, এটাকে আমি, অনেকে বলে যে এটাকে ফিক্স করে দেয়া, আপনি এটাও বলতে পারেন যেটাকে আপনি যদি ফিক্স করে দিতে চান, এবার অ্যাবসোলিউট রেফারেন্স দিলে এটা ফিক্স হয়ে যাবে। তো আমি যদি এটা এন্টার দিই, দিয়ে এবার আমি যদি এই পর্যন্ত টানি, তাহলে এখানে ভ্যালুগুলো চেঞ্জ হলে এখানে অ্যাকচুয়ালি যেটা হলো যে এখানে দেখেন প্রথমে এখানে শো করছে ফর্মুলাতে কি দেখাচ্ছে। আমি সেকেন্ডটাতে যদি যাই, তাহলে দেখেন যে এই সি কলামটা, রোটার নাম্বারটা চেঞ্জ হচ্ছে, কিন্তু এখানে এটা ফিক্সড আছে। তো এই যে অ্যাবসোলিউট রেফারেন্স, এটা ফর্মুলার ভিতরে খুব বেশি ইউজ হয়, এটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। আর এখানে দেখেন যে আমি যে হাইড করেছিলাম, এগুলো হাইডগুলো আনহাইড করতে গেলে জাস্ট এগুলো সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আনহাইড, সবগুলো আনহাইড হয়ে যাবে।